শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকলকে আমার ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলটিতে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, এখন সকাল 6:30 বাজে। তো বৃষ্টি হয়েছে, দেখে বুঝতেই পারছো। তো 3টার থেকে বৃষ্টি হচ্ছিল, ওর জন্য সকালের কাজগুলো সব বাগানো হয়ে গেছে। তো তখন ভিডিও করা হয়নি। তো উঠানে ঝাঁট দিয়ে এখন গোয়ালটা পরিষ্কার করে নিচ্ছি। আর গোয়ালটার অবস্থা এত খারাপ হয়ে গেছে না, একদম যাতা, কারণ ভিজে গেছে। একে তো বৃষ্টি হচ্ছেই, তার সঙ্গে গোয়ালটা রবি আর রবির মা দুজনেই থাকে যেহেতু, ওই জন্য গোয়ালটাও প্রচণ্ড ভিজে রয়েছে। তো উনুনের ছাই দেওয়া হয়েছিল, তো দেওয়ার পর কিছুটা হলেও একটু ঠিক লাগছে। এদিকে আমার গোয়ালটা পরিষ্কার করা হয়ে গেছে। তো গোয়াল পরিষ্কার করে নিয়ে ছেলেকে খাইয়ে এখন আমি স্নান সেরে নিয়েছি, কারণ আজ বৃহস্পতিবার, ওর জন্য সকালে পুজো করব। তো ওই জন্য স্নানটা সেরে নিয়েছি আগে, তারপর ঠাকুরকে জল দিয়ে দেব। আর এদিকে মা বাবা দুইজনেই মাঠে চলে গেছেন কাজে। আর আমি এখন বাড়িতেই আছি। ধরো ছেলে ঘুমাচ্ছিল, তো ওকে উঠালাম, উঠিয়ে ব্রাশ করালাম, ব্রাশ করিয়ে খাইয়ে ও এখন খেলা করছে। তো এখন আমি স্নান সেরে এখন ঠাকুরকে জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এখন আলপনা দিয়ে দিচ্ছি। আর এই বৃষ্টির দিনে তো বাড়িতে সবসময় ভিজে থাকে আর কাদাও হয়ে যাচ্ছে, ওই জন্য আলপনা বেশি দেব না, একটুখানি দেব। তো চলো। তো বন্ধুরা, আলপনা দেওয়ার পর এখন ফুলগুলো তুলে নিচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর এই ফুলগুলো দেখো, যখন খুব সকাল হয়েছিল তো তখন কত সুন্দর ফুটেছিল। এখন তো প্রায় 8:30 বেজে গেছে, ওর জন্য একটু কেমন হয়ে গেছে, কিন্তু যাই হোক এই ফুল দিয়ে পুজো দেব। আর ফুল গাছটা জানো তো অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল, ওর জন্য কাল বিকালে সব ডাল, অনেক ডাল ভেঙে দিয়েছি যাতে ছড়িয়ে না পড়ে, আর ভেঙে দিয়ে বেঁধে দিয়েছি। আর কিছুদিন আগে একটা সাপ ঢুকে পড়েছিল, ঢোড়া সাপ, তবুও ভয় করছিল। আর এই বর্ষার দিন তো বেশি ঝোপঝাড় রাখা ভালো না, কিন্তু বাড়ির মধ্যে যেহেতু বাড়ির ভেতরেও ঢুকে যেতে পারে, ওর জন্য একটু পরিষ্কার করে নিয়েছি। আর ছেলে যেহেতু সব সময় খেলা করে, ওর জন্য বিশেষ করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো, আর নেটটা তো দেখো ছিঁড়ে গেছে বৃষ্টির জল পেয়ে, তার সঙ্গে রোদ পেয়ে ওটা নষ্ট হয়ে গেছে নেটটা। ওই জন্য বাবাকে বলেছি, বাবা বলছেন যে বাগাবো, বাবার কাজগুলো হয়ে যাক তারপরে বাবা বাগিয়ে দেবেন। এখন তো আর সম্ভব হবে না, কারণ এখন যেহেতু কাজে লেগে গেছেন, কাজ হয়ে যাক তারপরে তখন পরে বাগানো যাবে। আর ফুল গাছ আমার খুব প্রিয়, যেখানেই ফুল গাছের চারা দেখতে পাই তুলে নিয়ে চলে আসি, বাড়িতে লাগিয়ে দিই। কিন্তু এই ছাগলের উৎপাতে ফুল গাছ হয়ই না, সব তো খেয়ে নেয়। তবুও যেটুকু ঘিরে দিয়েছি, কিন্তু তবুও উঠে উঠে খেয়ে নেয়। তো যাই হোক, এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে, চলো। তো বন্ধুরা, ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ফুলগুলোও ধুয়ে নিয়েছি। তো এখন দেখো পুজো দিতে বসে গেলাম। আর ভিডিওটা পিছন দিকে করতে হলো, কিন্তু সামনের দিকে তো করা সম্ভব না, তো ওই জন্য পিছন দিকে করতে হলো। তো চলো পুজো দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, আমার ঘরের ঠাকুরে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন বাইরে এসছি। বাইরে তুলসী দেবীর মন্দির তো নেই, কিন্তু গাছ আছে, তো গাছে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। তো ফুলগুলো যদি ফুটতো আরও দেখতে ভালো লাগতো, কিন্তু বেশি তো ফুল ফুটেনি, যেগুলোই ফুটেছে সেগুলোই দেওয়া হয়েছে। আর ঠাকুরের গাছটা না মুছতে হতো ভালো করে, আর মুছলে প্রচুর টাইম লাগতো, কিন্তু আমার যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, ওই জন্য আর মোছামুছি কিছু করলাম না, পরে একদিন ভালো করে মুছবো। তো চলো। তো বন্ধুরা, ঠাকুরকে জল দেবার পর কিছু খেলাম, খাবার পর এখানে রুবি আর রুবির মা বাঁধা আছে দেখো, আর যেখানে বাঁধা ছিল সেখান থেকে এখানে আনা হয়েছে। তো এখন ওদেরকে খেতে দেব, চলো ওদেরকে খেতে দিয়ে দিই। আর ওদের অবস্থা দেখো কি হয়ে গেছে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, চারিদিকে কাদা হয়ে যাচ্ছে, আর ওদেরকে যেখানেই বাঁধা হচ্ছে সেখানেই কাদা হয়ে যাচ্ছে প্রচুর।
বাবা যদি তাড়াতাড়ি কাজ থেকে চলে আসেন তাহলে বাবা ওদেরকে মাঠে নিয়ে যাবে। আর মাঠে নিয়ে গেলে যদিও বা একটু ঘাস খেতে পারবে। আর এই শুকনো খড় খেয়ে তো ওদের অতটা পেট ভরে না, কিন্তু এখন বর্ষার দিন যদি একটু ঘাস খেতে পায় তো আরও ভালো। ওরা গোবরগুলো পুরো ঘেঁটে দিয়েছে, কারণ মাছি উড়ছে তো, আর মাছির জ্বালায় বিশেষ করে ঘেঁটে দিচ্ছে। আর একটু যে শোবে তাও শোয়ারও উপায় নেই, কারণ এত কাদা হয়ে গেছে ওখানটা। তো যাই হোক, ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। তো চলো এখন স্কুলে যাব। আর দেখছো যে নেট দিয়ে ঘেরা রয়েছে, তো সেখানেই খেলা হয়েছিল আগের দিনে। আর এখানে এখন ছেলেগুলো প্রতিদিন খেলে, ওই জন্য নেট দিয়ে ঘেরাই থাকে। তো যাই হোক, চলো, ছেলের স্কুলের দেরি হয়ে যাবে, তো এখন স্কুলে যাব। তো বন্ধুরা, এখন স্কুলের জন্য বেরিয়ে পড়লাম। ছেলে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, আর আমি সাইকেল নিয়ে বেরোলাম। আর এখানটা জানো তো প্রচুর কাদা হয়ে যায়, কিন্তু যাই হোক আজকে কাদা হয়নি। কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না, যা মেঘের অবস্থা, প্রচণ্ড খারাপ অবস্থা মেঘের। এবার বৃষ্টি হলে তো মুশকিল মাঝ রাস্তায়। আমি ভিজলেও অতটা সমস্যা নেই, কিন্তু ছেলে যদি ভিজে তাহলে খুবই সমস্যা। আর ছাতা নিয়েছি, কিন্তু ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না। তো যাই হোক, চলো স্কুলে যাই। ছেলেকে স্কুলে দিয়ে আসার পর বাড়িতে এলাম, তো দেখলাম রোদ করেছে হালকা। তো কিছু কাঠ ছিল, তো কাঠগুলো তো রোদে দিতে হবে, ভিজে কাঠ, তো সেগুলো রোদে দিয়ে দেবো এখন। আর এগুলো জানো তো আগের দিনে কেটে রেখেছিলাম। আর বড়গুলো তো ধরো শুকাচ্ছে না, ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাহলে এগুলো ভালো জ্বলবেও। তো যাই হোক, চলো, এদিকে এগুলো মেলা হয়ে গেছে। তো কাঠগুলো মিলে নিয়ে, কিছু বাদাম ছিল, তো বাবা এসেছিল আমার, তো বাবা বাদাম এনেছিল, তো সেই বাদামগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ রোদে দিয়ে দেব, কারণ আবার তো ছেলেকে আনতে যেতে হবে, টাইম প্রায় হয়েই এসছে। তো দেখা যাক কতক্ষণ দিতে পারি রোদে। তো বন্ধুরা, ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম। তো প্রচণ্ড মেঘ করেছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তার কারণ তাড়াতাড়ি যেতে হয়েছিল, তো যদি বৃষ্টি আসে এই ভয়ে। আর দেখো, বাদাম কাঠ ওই ঘরের মধ্যে ভরে দিয়ে চলে গেছি, এত মেঘ এসেছিল। তো যাই হোক, ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছি তাড়াতাড়ি, এটাই অনেক। না হলে মাঝপথে বৃষ্টি হলে তো সমস্যায় পড়ে যেতাম। অনেক তাড়াতাড়ি সাইকেল চালিয়ে গেছি, যাতে বৃষ্টি না চলে আসে এই ভয়ে। তো যাই হোক, চলো, এদিকে আমি বাদামগুলো কুড়িয়ে নিই, তারপর খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, খেতে বসলাম আর বৃষ্টি নামিয়ে দিয়েছে, দেখো। তো ভাগ্যিস ছেলেকে নিয়ে তাড়াতাড়ি আসতে পারলাম, না হলে মাঝপথেই ভিজতে হতো আমাদের। তো যাই হোক, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছি, এটাই অনেক। তো বন্ধুরা দেখো, বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে। আর এদিকে আমি আর ছেলে বাড়িতে একাই আছি। তো এদিকে ভয়ও করছে, কারণ মেঘ ডাকলে আরও ভয় করতো। আর তার সঙ্গে টেনশনও হচ্ছে, মা বাবাও এখনও বাড়ি ফেরেনি। তো দেখা যাক ওনারা কখন বাড়ি ফেরেন। তো বৃষ্টি তো একভাবে হয়েই যাচ্ছে, থামার নাম নেই। তো ওর জন্য সকাল সকাল ভাবলাম রান্না চাপিয়ে দিই। আর মা বাবাও চলে এসছেন। তো আজকে রাত্রের খাবার রুটি হবে, তো দেখো রুটি বানিয়ে নিচ্ছি। আর এখনও তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে রান্নাঘরেও বৃষ্টির জল পড়ছে, তো ওর জন্য খুব সমস্যাও হচ্ছে। তো এদিকে তাড়াতাড়ি তরকারিটা আমার আগেই হয়ে গেছে, তো রুটিগুলো ভাবছি তাড়াতাড়ি করে নেওয়ার, কারণ এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের, একভাবে হয়েই যাচ্ছে। আর এদিকে কারেন্টও নেই, অন্ধকার, টর্চ জেলে রুটি বানাচ্ছি। তো দেখা যাক কত তাড়াতাড়ি হয়, আর যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তো ভালো, না হলে বৃষ্টি পড়ছে জানো তো ঘরের মধ্যেও, ওর জন্য সমস্যা হচ্ছে। তো যাই হোক, চলো এদিকে রুটিগুলোও বানিয়ে নিই। তো বন্ধুরা, এখন রাত্রি 9:30 বাজছে। তো দেখো খেতে বসে পড়েছি। তো ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো,
আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সকলে ভালো থেকো, ধন্যবাদ।